লাইলাতুল কাদর আমরা কি দিয়ে বুঝবো যে এইটা লাইলাতুল কাদর? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররাও লাইলাতুল কাদরে ফিল বিত্রে মিনাল আওয়াখিরে মিন রমাজান। তোমরা রমাজানের শেষ দশকে লাইলাতুল কাদর খুঁজো বিজোড় রাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজতাহিদু মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। আল্লাহর নবী রমাজানের শেষ দশকে ইবাদতের জন্য যত চেষ্টা করতেন, অন্য সময় তিনি তত চেষ্টা করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালাল আশর, যখন রমাজানের শেষ দশক আসতো, সাদ্দা মিজারাহু, তিনি লুঙ্গি গুটিয়ে নিতেন, মানে প্রস্তুতি নিতেন। ও আহিয়া লাইলাহু, রাতে জেগে থাকতেন। ও আইকাদা আহলাহু, পরিবারকে জাগাতেন। এইভাবে তিনি রমজান মাসকে, শেষের দশককে মূল্যায়ন করার জন্য প্রাণপণে চেষ্টা করেছেন, সপরিবারে রাতে জেগে থেকে ইবাদত করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদা বললাম, আর আইতা, আল্লাহর নবী আপনি কি মনে করেন, ইন আলিম তো আইয়ু লাইলাতিন লাইলাতুল কাদরে, আমি যদি বুঝতে পারি লাইলাতুল কাদর কোনটি, মা কুলু ফিহা, তাতে আমি কি বলবো? তখন আল্লাহর নবী বললেন, কুলি, তখন তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। যেহেতু তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, তো আমাকে ক্ষমা করো, আমিও ক্ষমা চাচ্ছি। এই দোয়া পড়বে, অতীব গুরুত্বপূর্ণ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা লাইলাতুল কাদর বুঝবো কিভাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুন সামাহাতুন তালকাতুন লা হারাতুন আলা বারেদা। লাইলাতুল কাদর স্বচ্ছ, পরিষ্কার, গরম নয়, ঠান্ডা নয়। লাইলাতুল কাদর স্বচ্ছ, পরিষ্কার, গরম নয়, ঠান্ডা নয়। তুসবিহু শামসুহা, সেই দিন সূর্য উঠবে। সাবিহাতুহা যায়ফা হামরা, সূর্যের আলো হবে শক্তিবিহীন, কম, তাপ থাকবে না তেমন, তাপ মুক্ত হয়ে সকাল হবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কাদরের পরিচয় দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী রাআইতু লাইলাতুল কাদরে, আমি নিজে লাইলাতুল কাদরকে দেখেছি। ফা উনসিতুহা, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। হিয়া ফিল আশরিল আওয়াখিরে, তবে সেইটা রমজানের শেষ দশকে হবে। লায়ালিহা, শেষ দশকের রাতে হবে, তবে সেটা শেষ দশকে রাতে হবে। লাইলাতুন তালকাতুন, লাইলাতুন তালকাতুন, রাত হবে স্বচ্ছ, পরিষ্কার, মর্যাদাপূর্ণ। কান্না ফিহা কামারান, মনে হবে যেন চন্দ্র উঠেছে, ঝকঝক হয়ে পরিষ্কার হয়ে আছে। লায়াখরুজু শায়তানুহা হাত্তা হাত্তা এদাও ফাজরুহা, সেই রাতে ফজর পর্যন্ত শয়তান প্রকাশ পাবে না, শয়তান তার স্বস্থান থেকে বের হবে না। রাত হবে অতীব মর্যাদাপূর্ণ, পরিষ্কার, স্বচ্ছ, মনে হবে যেন চন্দ্র উঠে আছে, উজ্জ্বল হয়ে থাকবে এবং শয়তান প্রকাশ পাবে না, এই কথা বলা হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী রাআইতু লাইলাতুল কাদরে, আমি লাইলাতুল কাদর দেখেছি। ওয়া ইন্নী নুসিতুহা, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমার মনে নাই। ওয়া ইন্নাহা ফিল আশরিল আওয়াখির, তবে অবশ্যই সেটা রমজানের শেষ দশকে হবে। ইন্নী রাআইতু, আমি লাইলাতুল কাদর দেখেছি। ওয়া কান্নী আসজুদু ফি তিনি নোয়ামাইন, আমি যেন
কাদা ও পানির মধ্যে সিজদা করছে। এই পর্যন্ত আল্লাহ রসুল বললেন, আমি লাইলাতুল কদর দেখেছি, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি যেন সিজদা করছি কাদা পানির মধ্যে। এরপরে সাহাবী বলছেন, কানা সাকফুল মসজিদ জারিদান নাখলে, সেই দিন কাবা ঘরের ছাদ ছিল খেজুর গাছের ডাল। সেই দিন কাবা ঘরের ছাদ ছিল খেজুর গাছের ডাল, মানে পানি হলে বাহিরে যা পড়ে ভিতরে তাই পড়ে, আসমানিদের ঘরের মতো, যা আপনাদের অবগতিতে আছে। বাহিরে যা পড়ে ভিতরেও তাই পড়ে। এরপরে তিনি বলছেন, মা নারা ফিস সামায়ে শায়া, সেদিন আমরা আকাশে কোনো কিছু দেখিনি। ফাজাত কাজাতুন, হঠাৎ একটা মেঘখণ্ড আসলো। ফাউমতিরনা, বেশ বৃষ্টি হয়ে গেল। ফাসাল্লা বিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল ফজরের সালাত আমাদের নিয়ে আদায় করলেন। ফারাইতু আসারা তিন ওয়াল মায়ে আলা জাবহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি পানি কাদার চিহ্ন সেই দিন রাসূলের কপালে দেখেছি। সেই দিন ছিল ফি সুবহে 21 রাতের সকাল। সেদিন ছিল 21 রমাজানের সকাল। সম্মানিত দিনী ভাই বোন, সংক্ষিপ্ত লাইলাতুল কদরের চিহ্ন বলছিলাম। তা হবে সকালটা একেবারেই আলো, সূর্য উঠবে তবে তাপবিহীন, শক্তিবিহীন। রাত থাকবে স্বচ্ছ, পরিষ্কার, মর্যাদাপূর্ণ, নিঝুম। এমনটা হতে পারে, যা মেঘ বৃষ্টির কথা বোঝা যায়। বিষয়টি বুঝে আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। যাকাতুল ফিতর। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে সাআন মিন শাইর ওয়া সাআন মিন তামর, 100 জব, 100 খেজুর, আলাল আবদে ওয়াল হুররে ওয়াল যাকারে ওয়াল উনসা ওয়াস সাগীরে ওয়াল কাবীর মিনাল মুসলিমিনা। দাস, দাসী, স্বাধীন, পুরুষ নারী, ছোট বড় সকল মুসলমানের ওপরে ফেতরা ফরজ। ফকির মিসকিন যা আছে সবকেই ফেতরা দিতে হবে, জরুরি। ও জমা দেখ, তারপরে তাকে বেশি দেওয়া হবে, সেটা ভিন্ন কথা। দাস দাসী, পুরুষ নারী সকলের প্রতি ফেতরা ফরজ করেছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আমারা বিহা আন তুআদ্দা ইলা কাবলা খরুজিন নাস ইলা সালাত, এবং মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে আদায় করে দিয়ে যেতে হবে, এই আদেশ তিনি করেন। সম্মানিত দিনী ভাই বোন, 5-10 বছর 20 বছর আগে আপনাদের পিতা দাদারা যে মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করতেন, এটাই ঠিক। সহিহ হাদিসের ভিত্তিতে 1 দিন বা 2 দিন আগে দেওয়া যায়, যা আব্দুল্লাহ ইবনে উমরের বিবরণে বোঝা যায়। ঈদের 1 দিন আগে বা 2 দিন আগে, অবশ্যই 15 রমজান থেকে শুরু হবে, এসব কথা ঠিক নয়। 27 রমজান 25 রমজান শুরু হবে, এই কথা ঠিক নয়। ঈদের মাঠে যাওয়ার পূর্বে দিতে হবে, এ কথাই ঠিক। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরে সাআন মিন তামিন, আমরা যাকাতুল ফিতর দিতাম 100 খাদ্য, ও সাআন মিন শাইরিন 100 গম, ও সাআন মিন তামরিন 100 খেজুর, ও সাআন মিন আকিতিন 100 পনির, ও সাআন মিন জাবিবিন 100 কিশমিশ। খাদ্য দিয়ে শুরু হয়েছে, এগুলো আমরা দিতাম। ফালাম নাজাল নুখরিজুহু, এইভাবে দিতে থাকি হাত্তা কাদেমা মুআবিয়া হাজ্জানাও মুতামিরা মিনাস শাম, ইতিমধ্যে হজের উদ্দেশ্যে অথবা উমরার উদ্দেশ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে আসলেন।
ফাকাল্লামান নাস আলাল মিম্বারে, তিনি মিম্বারে উঠে এরকম জনগণের সামনে বক্তব্য দিলেন। তিনি বক্তব্যে বললেন, ইন্নি আরা আন্না মুদাইনে মিন সামারাই শাম তাদিল সান মিন তামরিন, আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার 1 সা খেজুরের সমান। আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার 1 সা খেজুরের সমান। আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার 1 সা খেজুরের সমান। ফাখাজা নাস বেজালেকা, সেদিন থেকে মানুষ 1 সা বাদ দিয়ে অর্ধশা দিতে লাগলো শস্য। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তবে আমি তবে তিনি বলছেন আমি ফালা আজাল উখরিজুহু কামা কুনতা উখরিজুহু আবাদান মা ইশত, রাসূলের যুগে আমি যেইভাবে 1 সা দিতাম, যতদিন হায়াতে বেঁচে থাকবো ততদিন 1 সাই দিব। আমি আবু সাইদ খুদরি রাসূলের যুগে 1 সা দিতাম, আমার দেহে যতদিন শ্বাস থাকবে ততদিন আমি 1 সাই দিব। এই জোরালো ঘোষণা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন। কালা রাজুলুন মিন কওমিন, জনগণের একজন দাঁড়িয়ে বলল, আওয়া মুদাইনে মিন কামহিন, কেন অর্ধশা গম চলে না? কেন অর্ধশা গম চলে না? কেন 2 মুদ গম চলে না? তিনি বললেন, লা, চলে না। তিলকা কিমাত মুআবিয়া, এইটা হচ্ছে মুআবিয়ার মূল্য হিসাব, এইটা হচ্ছে মুআবিয়ার মূল্য হিসাব। লাক বালোহা, আমি মুআবিয়ার কথা গ্রহণ করি না। বলা আমালোহা, আমি তার প্রতি কখনো আমল করব না। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন জোর দিয়ে ঘোষণা দিয়েছিলেন, চিরদিন রাসূলের যুগে যেভাবে ফেতরা বের করেছি সেভাবেই বের করব। যতদিন দেহে শ্বাস আছে ততদিন পর্যন্ত তার পরিবর্তন করব না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল্য হিসাব গ্রহণ করব না, আমি তার কথা মানব না। এই কথা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। সম্মানিত দিনী ভাই বোন, সা একটা পরিমাপ। মদিনা থেকে যদি একটা সা কিনে নিয়ে আসেন এখন দিয়ে বাংলাদেশে চাউল মাপেন, তাহলে সা আনে অনিষ্প সা 2.5 কেজি হবে। মানে কিলানে ও কিলো ইসলানে কিলো অনিষ্প কিলো, 2 কিলো এবং হাফ কিলো 2.5 কেজি হবে ধরবে। আর যদি একটা সা ইরাক থেকে এখন কিনে নিয়ে আসেন তাহলে 3.5 কিলো অনিষ্প, তাহলে 3 কিলো আর অর্ধ কিলো 3.5 কিলো ধরবে ইরাকের সায়ে। তাহলে 3.5 কিলোর অর্ধেক হচ্ছে 2.25 কিলো। 2.25 কিলোর মূল্য যা, তাই হলো ফেতরা। এই যে সহজ হিসাব, ভারত বাংলাদেশ পাকিস্তানের 95% দিনী ভাই বোনের সহজ হিসাব, ইরাকি হিসাব সহজ হিসাব, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর হিসাব সহজ হিসাব, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা অনুযায়ী হিসাব, যা অর্ধশা, যা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকচ করেছেন। আমরা রাসূলের যুগের শায়ের প্রতি আমল করতো, রাসূলের সুন্নাতের প্রতি আমল করতো। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই 3.4টা বক্তব্যকে মূল্যায়ন করতো। 1 সাই শস্য দিব মূল্য নয়। সেই কালেই তিনি মূল্যকে নাকচ করেছেন। মূল্য বিবেচনা করে যদি আজকে গমের হিসাবে খেজুর দেওয়া হয়েছে, আজকে যদি খেজুরের হিসাবে গম দিই, তাহলে 2.5 কেজি খেজুর যেগুলো 2200 টাকা কেজি, 3000 টাকা কেজি, তাহলে 2.5 কেজি খেজুরের দাম কত লাগে? 6000, 7500। 7500-এ যা গম পাওয়া যায় তাই দিই। একবার যদি আপনি শরীয়ত থেকে এদিক ওদিক সরেন, তাহলে আর মরা পর্যন্ত সঠিক পথে আসতে পারবেন না। সহজভাবে খালি জেহেন, মাথাটাকে হালকা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে চলে আসেন, পথ সহজ হবে। সম্মানিত দিনী ভাই বোন, ফেতরা শস্য দিয়ে দিতে হবে, টাকা নয়।
ফেতরা একসা দিতে হবে, জন প্রতি 2.5 কেজি, এ কথাই ঠিক। আমরা আজকের জুমার খুতবার পুনরাবৃত্তিতে বলতে চাচ্ছি, এতেকাফ জরুরি কিছু নয়, একটি সাধারণ সুন্নাত, করতেই হবে তা কিছু নয়। কোনো মাহাল্লাতে না করলে গুনাহগার হবে, এইটা একটা কুসংস্কার, মিথ্যা কথা মাত্র। এতেকাফ করা ভালো বিশেষ ইবাদতের জন্য। লাইলাতুল কাদরকে যে কোনো মূল্যে ধরার চেষ্টা করতে হবে, বেশি বেশি ইবাদত করে। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, এই দোয়াটি পড়ার চেষ্টা করতে হবে। ফেতরা একসা দিতে হবে, শস্য, টাকা নয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা জামিয়া সালাফিয়াকে খুব ভালোভাবে চেনেন, জানেন। আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার মাঠে ঈদের সালাত বাস্তবায়ন হবে। টাইম হলো সকাল 7টা। সেই দিন ঈদের সালাত নিয়ে আবারও আপনাদের সামনে বেশ কিছু কথা হবে ইনশাআল্লাহ। সাথে সাথে জামিয়া সালাফের জন্য যেটা দিনরাত চেষ্টা করবেন, সেটা হলো একটু মুখে দোয়া, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। এইটুকু আমার পক্ষ থেকে সকল দিনী ভাই বোনের কাছে জোরালো দাবি।